তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা মূলত শুরু করতে যাচ্ছি সিলেট জেলার কানাইঘাট উপজেলার সড়কের বাজার থেকে। আর সড়কের বাজার থেকে আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কাজলসার ইউনিয়নের আপনার আমেরিকা নামে একটি ফিশারিজ আছে, যে ফিশারিজটা মূলত আপনার 500 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। আপনাদেরকে সেখানেই আজকের ভিডিওটাতে আমি দেখানোর চেষ্টা করব। তবে কাজলসা ইউনিয়নের যে কিছু গ্রাম আছে এবং এই গ্রামের মধ্য দিয়েই কিন্তু আমরা চলে যাব সেই আমেরিকা ফিশারিজে, এবং সেই আমেরিকা ফিশারিজটা কিন্তু মূলত আপনার 500 জায়গার উপর প্রতিষ্ঠিত। তো আমরা রওনা হয়েছি সড়কের বাজার থেকে, আর সড়কের বাজার থেকে মাতারগ্রাম রোড হয়ে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে সিলেট শুধু নট অনলি পাহাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাতেই শুধু ভরপুর। এর সিলেট কিন্তু আসলে নট অনলি পাহাড় ছাড়াও কিন্তু গ্রামের যে সৌন্দর্যটা সেটাও কিন্তু অসাধারণ এবং অবর্ণনীয়। তো আমরা এই মুহূর্তে চলে আসলাম আপনার কান্দি গ্রামে, এবং কান্দি গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্যগুলোই কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা উপভোগ করতে থাকুন। আর এই কাজলসা ইউনিয়নের যে গ্রামগুলো, এই গ্রামগুলো কিন্তু মূলত আপনার জকিগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত। জকিগঞ্জ বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি বাংলাদেশের উত্তর পূর্ব কোণের সর্বশেষ উপজেলা। 1971 সালের 21শে নভেম্বর মুক্তিযুদ্ধে জকিগঞ্জ প্রথম দখলদার মুক্ত হয়েছিল। সিলেট জেলার অন্তর্গত জকিগঞ্জ উপজেলা বাংলাদেশের সর্ব উত্তর পূর্ব অংশে অবস্থিত। এই উপজেলার উত্তরে কানাইঘাট উপজেলা ও ভারতের মেঘালয়, পূর্ব ও দক্ষিণে ভারতের আসাম, পশ্চিমে বিয়ানীবাজার উপজেলা। জকিগঞ্জ উপজেলায় বর্তমানে একটি পৌরসভা ও 9টি ইউনিয়ন রয়েছে, এবং তার মধ্যে কাজলসা ইউনিয়নের মধ্যেই কিন্তু এই গ্রামগুলো পড়েছে, এবং সেই গ্রামের চিত্রগুলোই কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। সিলেটের একটা বড় ঐতিহ্য সম্পর্কে না বললেই নয়, সেটা হচ্ছে সিলেটে কিন্তু আপনারা অধিকাংশ বাড়িতে কিন্তু আপনারা শানবান্ধা পুকুর দেখতে পাবেন। মানে অধিকাংশ বাড়িতে, এটা আপনার 90% বাড়িতে কিন্তু আপনারা শানবান্ধা পুকুর ঘাট দেখতে পারবেন। এটা সিলেটের একটা ঐতিহ্য বলা যেতে পারে। জকিগঞ্জ নামকরণের কিছু তথ্যচিত্র পাওয়া যায়। কুশিয়ারা নদীর তীরে 360 আউলিয়ার একজন হজরত শাহ জাকির রহমতুল্লাহ আলাইহি নামে একজন আউলিয়ার মাজার ছিল। তার মাজারকে কেন্দ্র করে যে সাপ্তাহিক বাজার বসত তা জকিগঞ্জ নামে পরিচিতি লাভ করে। পরবর্তীকালে উক্ত বাজারের নামে এই এলাকার নামকরণ করা হয়েছিল জকিগঞ্জ। জকিগঞ্জ উপজেলায় দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে গায়েবী দিঘি মসজিদ, 3 নদীর মোহনা, আমলশীত কাস্টমঘাট এবং আমলশীত স্থল বর্ডার। কাজলসার ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন। এই ইউনিয়নের আয়তন 8,969 একর এবং জনসংখ্যার পরিমাণ 27,184 জন, এবং এখানে প্রতি বর্গ কিলোমিটারে 750 জন মানুষের বসবাস।
কাজলশা ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বালাউড দারুল কোরআন মাদ্রাসা, বালাউড সাহেববাড়ি, আটগ্রাম আমজদিয়া দাখিল মাদ্রাসা আটগ্রাম, গোলাম মোস্তফা চৌধুরী একাডেমি বালাউড রতনগঞ্জ, লুৎফর রহমান উচ্চ বিদ্যালয় আটগ্রাম, কামালপুর হাফিজিয়া ইফতেদিয়া মাদ্রাসা কামালপুর চৌধুরী বাজার। এবং কাজলশা ইউনিয়নের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে বালাউড সাহেববাড়ি, বালাউড রতনগঞ্জ, সাজিদ রাজার বাড়ি আটগ্রাম, সাজিদ রাজা বাড়ি জামে মসজিদ, সুরমা নদী আটগ্রাম, আর ময়লা ঠাওর এবং জামালপুর দিঘি। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু অবগত আছেন বাংলাদেশের সিলেট বিভাগে সবচাইতে কিন্তু প্রবাসীর পরিমাণটা বেশি। এখানে কিন্তু প্রায় গড়ে প্রতি ঘর থেকে একজন করে মানুষ প্রবাসী জীবনযাপন করছে। আর সেই প্রবাসীদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা আমি উৎসর্গ করছি, স্পেশালি তাদের জন্য। আর স্পেশালি যারা কাজলশা ইউনিয়ন থেকে যারা প্রবাসী আছেন তারা কিন্তু অনেক বছর আপনাদের গ্রামটাকে দেখেন না। আর আমি সেজন্যই কিন্তু চেষ্টা করেছি আপনাদের গ্রামটাকে, আপনাদের জন্মভূমিকে আপনাদেরকে একটু দেখানোর জন্য, যাতে আপনাদের মনে একটু আনন্দ শিহরিত হয়। তো ভিউয়ার্স, স্পেশালি এজন্যই মূলত আসলে যারা বিদেশে থাকে তাদের কিন্তু পরাণটা সবসময় কান্দে যে আসলে আমাদের গ্রামে কবে যাব, আমাদের গ্রামটা এখন দেখতে কেমন। এইগুলো কিন্তু আসলে অধিকাংশ মানুষ কিন্তু এটা কিন্তু আসলে একজনকে চাইলেই কিন্তু তারা কিন্তু সেভাবে গ্রামটাকে এভাবে তুলে ধরে তাদের কাছে পাঠাতে পারে না, বিভিন্ন ব্যস্ততার কারণে। ঠিক সে কারণেই আমি চেষ্টা করেছি জকিগঞ্জ উপজেলার কাজলশা ইউনিয়নের গ্রামের যে সৌন্দর্য, যে চিত্র, সেই চিত্রটাই আপনাদেরকে দেখানোর জন্য। তো ভিউয়ার্স, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি চেপে আমাদের সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমরা কিন্তু আর অল্প কিছুক্ষণ পরেই পৌঁছে যাব হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত আমেরিকা ফিশারিজে, যেটা কিন্তু আমেরিকা নামে পরিচিত। এবং সেই আমেরিকা ফিশারিজটা কিন্তু মূলত 500 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। আর আমার হাতের ডাইনেই কিন্তু আমেরিকা ফিশারিজ। তো ভিডিওটা দীর্ঘ হওয়ার কারণে আমি আমেরিকা ফিশারিজটা আপনাদেরকে আজকে সম্পূর্ণভাবে দেখালাম না, পরবর্তীতে আপনাদেরকে আমেরিকা ফিশারিজটা সম্পূর্ণরূপে দেখানোর চেষ্টা করব। তো আমি সাদ্দাম হোসাইন আমেরিকা ফিশারিজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।